অনলি ম্যান নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রতি ছাত্রছাত্রী প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এবং আমি এখন দেখাবো ক্লাস 5-এর যে মানে অঙ্ক আছে, সেই অঙ্ক 14 পাতা থেকে আমি পাতা দেখাবো। আমি 13 পাতা পর্যন্ত দেখেছিলাম, এখন 14 পাতা থেকে দেখাবো। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপকারে আসবে। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দিয়েছে যে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি থাক আছে এবং প্রতি থাকে 128টি করে বই আছে এবং প্রত্যেক আছে এবং বইয়ের আলমারিগুলিতে মোট কটা। এখানে একটা ভাগ করে দেখিয়ে দিয়েছে, সব এখানে দেখিয়ে দিয়েছে যে কটা আছে। ঠিক আছে, প্রথম ভাগের পদ্ধতি দেখে, প্রথম গুণের পদ্ধতি দেখেছি এবং ভাগের পদ্ধতি, মানে কি টোটাল 24টা থাক আছে এবং তার সঙ্গে এতটা বই আছে। এটা গুণ করতে হবে, গুণ করে 3072টি বই আছে। ঠিক আছে, এটা গুণ পদ্ধতি, কেন যেহেতু গুণ বলেছে। ঠিক আছে, ঠিক তেমন এখানে 2 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর যেহেতু দেখিয়ে দিয়েছে, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এটা গুণ করতে হবে জাস্ট। ঠিক আছে, 2 নম্বরটা বলছে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এইরূপ 3টি ছবির দাম কত। তাহলে এটা একটা শিল্পী এঁকেছে এত টাকা দামের একটা যে এঁকে ছবিটার দাম হচ্ছে এত টাকা, এবং 3টের দাম কত, 3টে গুণ করতে হবে আমাদের। তা মাল্টিপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তো আমরা গুণ করবো এখানে কী করে, যে আমরা আমি বলছি যে যোগ গুণ আর বিয়োগ সবসময় আমরা এই সংখ্যার শেষ দিক থেকে সম্মুখ দিকে যাই, বা আমার ডান দিক থেকে বাঁ দিকে যাই। ঠিক আছে, তাই কি বললাম, গুণ যোগ এবং বিয়োগ সংখ্যার শেষ দিক থেকে সম্মুখ দিয়ে শেষ দিক থেকে সম্মুখ দিয়ে করে যেতে হয়, এবং আমার দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে যেতে হয়। ঠিক আছে, তাই 3 শূন্যই 0, তাহলে 3-এর সঙ্গে 0 গুণ করলে সেই 0ই হয়। ঠিক আছে, 3 7 21, 21-এর 1, হাতে কত 2, 3 5 15, 15 আর 2 কত 17, হাতে 1, 3 1 3, 3 আর 1 4, তার কথা হলো 4710 টাকা। তো 3টে ছবির দাম 4710 টাকা। এর পরেরটা বলেছি, কী বলছি, পরের এইটা আমাদের ভাগ করে দিয়েছে কয়েরটা, এবং ক্ষয়েরটা আমি করাবো যে কীরকম করতে হয়। ঠিক আছে, ক্ষয়েরটা হচ্ছে দুটো সংখ্যা, আগে একটা সংখ্যা ছিল, দুটো সংখ্যা। ঠিক আছে, তো আমার 9 নাম্বার দিয়েছে, তাহলে 9 দিয়ে আমি 8কে গুণ করবো, 3কে গুণ করবো এবং 1কে গুণ করবো। তা 9 8 72, 72 কত 2, হাতে 7, 9 3 21, 9 3 27, 27 আর 4 কত, 27 আর 4 হচ্ছে 34, 27 আর 4 হচ্ছে 34, 34 কত 4, হাতে কত 3, 9 1 9, 9 আর 3 কত 9 10 11 12, কত 12 বসে গেল। তবে এখানে গুণ চিহ্ন বসবে। ঠিক আছে, এবার 2 দিয়ে, এবার 2 দিয়ে আবার 8কে গুণ করবো, 2 দিয়ে আবার 3কে, 2 দিয়ে আবার 1কে। ঠিক আছে, গুণ করবো আমরা 2 8 16, এই সোজাসুজি। ঠিক আছে, এই সোজাসুজি বসে। ঠিক আছে, 16 6, হাতে হলো 1, 2 3 6 কত 7, আর 2 1 2। এবং এবার আমরা কি গুণ করবো, টোটালটা আমরা কীভাবে যোগ করে দেবো, এই যে সংখ্যাগুলো সব যোগ হবে। তাহলে এই 2টা 2 নেমে যাবে, 6 আর 4 কত 10, 10 0, হাতে 1, 1 আর 7 কত 8, 8 আর 2 কত 10 0, হাতে হলো 1, 1 আর 2 3, 3 কত 4, তাই টোটাল 4002 হলো। ঠিক সেম এরকম এখানে এই অঙ্কটা করবো আমরা। এই 5টার সঙ্গে এই 3টে সংখ্যা গুণ হবে, হয়ে যাবো। আবার এই একটার সঙ্গে এই 3টের সংখ্যা গুণ হবে। ঠিক আছে, তাহলে 5 6 30, 30-এর 0, হাতে হলো 3, 5 4 20, 20 আর 3 কত 23, হাতে হলো 2, 5 2 10, 10 আর 2 কত 12 হলো। এই 1 0 সঙ্গে গুণ দেবো। ঠিক আছে, দিয়ে এবার 1 দিয়ে 6 করতে হলে 1 6 6, 1 4 4, কিন্তু সমান সমান সংখ্যা সমান সমান বলতে হয়। ঠিক আছে, নাহলে কিন্তু গুণের ক্ষেত্রে সংখ্যা সমান সমান বলতে হয়। ঠিক আছে, নাহলে কিন্তু যোগ করার সময় প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, অসুবিধা হয়ে যায়। 1 2 2, আমি কিন্তু যে কোনো সংখ্যা সব কিন্তু সমান সমান বসাচ্ছি। ঠিক আছে, যখনই আমরা 2 সংখ্যার গুণ করবো সবসময় সমান সমান সংখ্যায় বসাতে হবে। ঠিক আছে, এবার এটা যোগ করবো। ঠিক আছে, এই 0 0 নেমে গেল, 6 আর 3 কত 9, আর 2 আর 4, 4 আর 2 কত 6, আর 2 আর 1 3। যখনই কোনো কিছু সংখ্যা আমরা গুণ করবো, সংখ্যা সম্মুখ সোজাসুজি বসাবো, এবং যোগটা আমরা যেমন সোজাসুজি বসাবো না কিন্তু হবে না। ঠিক আছে, এটা সিম্পল এক অঙ্কের দিয়েছে। তাহলে 3 দিয়ে 5কে সব গুণ করবো, 3 5 15, হাতে 1, 3 3 9 কত 10, 10 0, হাতে 1, 3 3 9 কত 10, 3 3 9, আর হাতে 1 দিয়ে 10 হয়ে গেল, তাহলে 1005 হয়ে গেল। ঠিক আছে, পরেরটা এক অঙ্কের দিয়েছে 5 5 25, হাতে হলো 2, 5 7 35, 35 আর 2 কত 37, 37-এর 7, হাতে হলো 3,
5 6 30, 30 আর 3 কত 33, তো 3375। ঠিক সেম আমার দেখানো দিয়েছে যে এই সংখ্যা দিয়ে এইটা গুণ করবো, এই সংখ্যা দিয়ে এটা গুণ করবো, দুটো দিয়েছে, ঠিক আছে। 6 2 12, হাতে 1, 6 1 6, 6 1 7, আর 6 2 12 হয়ে গেল। আমরা এই গুণটা এখানে দেবো আমরা, 1 2 2, 1 1 1, আর 1 2 2, এবং কি যোগ করে দেবো। তাহলে এই 2টা নেমে গেল এখানে, 2 আর 7 কত 9, 1 আর 2 কত 3, 2 আর 1 কত 3, 3392। এরপরে আমরা দেখে নেবো সেম 1, 2 5 10, হাতে 1, আর 2 শূন্যের সঙ্গে 2 যে শূন্যের সঙ্গে গুণ করলে 0 হয়, আর হাতের একটার সঙ্গে আমাকে এখানে একটা বসে যাবে, ঠিক আছে। আর 2 6 2 2 3 6, ঠিক আছে। এখানে গুণ দেবো আমরা, 1 5 5, 1 0 0, আর 1 3 3। এটা আমরা যোগ করে দেবো, এটা আমরা যদি আছে সন্ধ্যা এখানে বসে যাবে, 5 আর 1 6, 0 6 6, আর 3 বসে গেল, ঠিক আছে, 3661। এরপরে সেম 1 আছে যে 3 8 24 4, হাতে হলো 2, 3 3 9, 9 আর 2 কত 11, 11, হাতে 1, 3 4 12, 12 1 13 হয়ে গেল। এবার আমরা এটা গুণ দিয়ে দেবো, দিয়ে 1 8 8, 1 3 3, 1 4 4 হয়ে গেল। যোগ করে দেবো, তাহলে এই যে 4টা নেমে গেল, 8 আর 1 কত 9, 3 3 6, আর এটা কিন্তু 4, হ্যাঁ 4 4 1 কত 5, তাহলে 5694, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো খুবই সোজা, আপনারা একটু ভালো করে দেখবেন, তাহলে বুঝতে দেন, ঠিক আছে। এখানে একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, বলছে বেশি জিনিস সমান ভাগ করি, মানে বেশি সংখ্যা আছে বা জিনিস আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, সরি 1 2 3 4 5 6 জন আছে, ঠিক আছে। এখানে একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, বলছে বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেককে 5টি করে বই পেল। তো ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কত, 1285 ভাগ 5 সমান সমান কতজন পেলো আর কি। এখানে একটা দিয়ে দিয়েছে, এইটাকে আমরা বলি, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা ভাজক, এটাকে বলি আমরা ভাজক, এইটাকে বলি আমরা ভাজ্য, আর এটা বলি আমরা কি ভাগফল, আর এইটা হলো ভাগশেষ, ঠিক আছে। কি বললাম, তাহলে কি আমরা বললাম, এইটাকে আমরা লিখে দিচ্ছি, এইটাকে আমরা কি ভাজক, কি এটা হচ্ছে ভাজক, হ্যাঁ আপনারা ভাগ দেবেন, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগফল, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ আছে, তাহলে আমরা কি 1200 মানে 85কে 5 ভাগ করে কত পেলাম, 257, এখানে কত 257 বসবে, 57 বসবে। ঠিক তেমন ধারাও আমার এখানে একটা দিয়েছে যে 2 নম্বরটা দিয়েছে যে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে, প্রতিটি খাতায় ড্যাশ ড্যাশ, মানে প্রথম বাক্স একটা বাক্স ভাগ আর বাক্স দিয়ে টি সাদা পৃষ্ঠা আছে, ঠিক আছে। তাই কত ভাগ কত 1000, এখানে দেবো আমরা 1000, ধরাতে হতো আমরা 1024 কে কত 8 দিয়ে, তাহলে 1024 8 দিয়ে ভাগ করে কত, এখানে আমরা 1024 লিখে নেবো, কত 8 দিয়ে। তো আমরা যদি 8-এর নামটা পড়ি, তাহলে এখানে দেখবো এই 8 বড় না এই 1 বড়, কারণ আমরা জানি যে ভাগ সবসময় সংখ্যার সামনের দিক থেকে করতে হয়, এই শেষ দিক থেকে নয়, সংখ্যার এই সামনের দিক থেকে। ভাগ সবসময় সংখ্যার সামনের দিক থেকে, আর বাকি যে 3টে চিহ্ন আছে যোগ বিয়োগ গুণ সবসময় সংখ্যার শেষ দিক থেকে করতে হয়, ভাগ সবসময় কি সংখ্যার সামনের দিক থেকে করতে হয়। তাহলে 8 দিয়ে আমি 8 বড় না 1 বড়, 8 বড় 1 চলে যাচ্ছে, আমি 2 সংখ্যা হলে কত হচ্ছে, তাহলে 10 হয়ে যাচ্ছে, তাহলে 8 ছোটো 10 বড়, তাহলে আমরা 8-এর নামটা পড়তে পারবো। তাহলে কত, আমি খাতায় আমরা দেখিয়ে দিচ্ছি, পরের অঙ্কটা কেন খাতায় দেখানো উচিত, কারণ নাহলে আপনারা বুঝতে পারবেন যে কী করে অঙ্কটা হচ্ছে, ঠিক আছে। এখানে কত হচ্ছে 1024, তাহলে এই যে 1024 আছে, 1024কে আমরা কত 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 1-কে 8, ঠিক আছে। যে 10 আছে, তা 8 কত 10, 2 হাতে 1 মিলে গেল, তাহলে 2 24 হলো। এবং এখানে এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 2 হচ্ছে 2 হলে কত 22 হচ্ছে, তাহলে 8 2 গুণে 16,
হচ্ছে। তাহলে এবার আমরা দেখব কি 6 বর্ণ 2, 6 কয়তে মানে 12, 6 দিতে 8 1 মিলে গেল কি 64। তাহলে এবার 64 যদি হয়ে যায় তাহলে 8 এর 9 বলে 28টাম 64, তাহলে কত হবে 128। তো কত হবে 100 কত 128। ঠিক তেমন এখানে 128 হবে। ঠিক আছে, ঠিক আছে। বলছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে, প্রতিটি মালায় 9টি করে ফুল আছে, তাহলে মালা তৈরি হবে কটা? তাহলে এখানে আমরা লিখবো যে কত 1 2 3 3 দিয়ে কত 9 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 1233 কে 9 দিয়ে ভাগ করবো, 1233 কে 9 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 9 বড় না 1 বড়? 1 ছোটো 9 বড়, আমি একটা সঙ্গে লেখাতে 12 হয়ে যাচ্ছে, তাহলে 12 বড় হচ্ছে 9 ছোটো হচ্ছে, তাহলে 9 নামতে হবে 9 1 9, তাহলে 9 কয়তে বড় 3 দিতে হাতে 1, এখানে এসে গেলে কি মিলে গেলো হয় শূন্য বসবে না, এবার এই 3টা নামবে, আবার এই 3টা নামবে। তাহলে 9 বড় না 3 বড়? যেহেতু আমরা ভাগ সবসময় কী করি আমরা সঙ্গের সামনে থেকে করি, তাহলে 3 ছোটো 9 বড়, আমি একের সঙ্গে 33 হয়ে যাচ্ছে, তাহলে 9 ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 9 নামবো, তাহলে 3 9 27। এবার বিয়োগ করবো আমরা, এগুলো সব বিয়োগ। ঠিক আছে, তাহলে 7 কয়তে 13, 3 6 দিতে হাতে 1, তাহলে 2 আর 1 3 মিলে যাচ্ছে বসবে না, এই 3টা নেমে গেলো। এবার যেহেতু 9 ছোটো আর 9 বড় 6 ছোটো, আবার দুটো হলে কত 63 হচ্ছে, আর 9 ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 7 9 63, সরি 63, তাহলে কত হলো 137টি। সাইন্টিস্ট হলো। এরপরে আমরা অঙ্ক দেখব। কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম, 127টি আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। যেমন কি 127কে আমরা 5 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 5 দিয়ে ভাগ করে কত 25 পেলাম, মানে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, এই 2 বসলো, বিয়োগ করে 27টা নামলো, আর 5 7 5 5 25, 25 থেকে আমরা 25 থেকে হলো, এবং 27 থেকে 25 বাদ করে 2 পেলাম। তাহলে এখানের মধ্যে বলেছে যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বার করতে হবে। আমি বলছিলাম যে এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ। ঠিক আছে, এটা হলো ভাগশেষ। হ্যাঁ, এইটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। কিরা? ভাজক। তাহলে আমরা সিম্পল লিখে নেবো এখানে, এখানে কোনো কথাই হবে না যে ভাজ্য মানে কি, ভাজ্য মানে এটা কত 127, ভাজক মানে কোনটা 5, ভাগফল মানে কত 25, আর ভাগশেষ মানে 2, আমার তো হয়েই গেল। ঠিক আছে, বলছে প্রত্যেকে 25টা আম পেলাম, কিন্তু 2টো আম পড়ে রইলো, মানে এই যে ভাগশেষটা, আর ভাগ করা গেল না, কারণ 2 ছোটো 5 বড়, ওই কি যখন ছোট থেকে বড় হয়ে গেলে কি লেস দ্যান, ওই কি লেস দ্যান হলো। ঠিক আছে, এখানে লেস দ্যানটাও, তার মানে কি ভাগশেষ লেস দ্যান ভাজক, মানে ভাজক মানে 5টা বড়, আর ভাগশেষ মানে ছোটো 2টা, ওই নাকি ভাগশেষ লেস দ্যান ভাজক। আবার মোট আম কত হচ্ছে, এটা 127 সমান 25 গুণ 5 যোগ 2, তাহলে ভাজ্য মানে কি নাকি, এখানে ভাজ্য মানে আমাদের এটা গুণ করতে, ভাজ্য মানে আমি জানি কত, ভাজ্য মানে হচ্ছে না, এখানে ভাজ্য সমান সঙ্গে এখানে ভাজ্য। ঠিক আছে, ভাজ্য সমান কত হবে, এনে কি এই 25-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, তারপর তো আমরা মানে কত পাবো 125 পাবো, হ্যাঁ কি না? তাহলে ঠিক আছে, ভাজ্য সমান সমান কী হবে, ভাজ্য সমান সমান হচ্ছে কি ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজক কী আছে প্রথম লিখতে হবে যে ভাজক গুণ ভাগফল, ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এটা কি, এটা ভাজক 5 দিলাম, তো গুণ দিয়ে কত মানে 25 দিলাম, দিয়ে এখানে আমি বসিয়ে দিই, তাহলে ভাজ্য আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভাজ্য সমান কত হবে, ভাজক মানে 5 গুণ ভাগফল কত বলছে 25, আর গুণ ভাগশেষ মানে 2, তাহলে কত হবে না 5 পরিশ্রম কত আমরা জানি যে সবসময় গুণের কাছে, তাহলে 5 পরিশ্রম কত 125, আর গুণ এই 2টা যোগটা 2টা বসে গেল, বসে পরে আমরা কী করবো, এই 2-এর সঙ্গে এই 7 যোগ করে, কারণ যোগ আছে, তো 2-এর সঙ্গে 5 যোগ করলে কত 7 হবে, আর 2টা নামলো আর 1 নামলো, তাহলে 127 হয়ে গেল। তাহলে এইটাই বোঝাতে চাইছে। ঠিক আছে।
এখানে আমরা বলছি যে যে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজে সম্পর্ক তৈরি করি, ঠিক আছে। মানে 1 নম্বরে যে অঙ্ক দিয়েছে যে একে দেখেছে যে এটাকে 785 ভাগ 5 দিয়েছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বার করতে, ঠিক আছে। আমরা জানি ভাজ্য মানে কি, আমরা লিখেছি ভাজ্য মানে কি এই 185টা, তাহলে 700 আগে লিখে দিচ্ছি 785। আর ভাজক মানে কি 5, ভাজক মানে 5 এবং ভাগফল এবং ভাগশেষ আমরা বার করতে, তাহলে 785 আমরা ভাগ করবো 785কে আমরা কত 5 দিয়ে ভাগ করবো, তাই তো। তাহলে 5 যেহেতু ছোটো, 7 যেহেতু বড়, তাহলে 5-এর নামতে যাবে, তাহলে 5 একে 5, তাহলে 5 কয়তে 7, 2 দিতে 8, 5 নামলো। 5 যেহেতু বড়, 7, 2 যেহেতু ছোটো, আমি একের সঙ্গে কত 28 হয়ে যাচ্ছে, তাহলে 5 যেহেতু 28 যাচ্ছে, তাহলে 5 5-এ 25, তাহলে 5 কয়তে 8, 3 দিতে মিলে গেলে কি 0 আর 5 বললো। এবার যেহেতু 5 যেহেতু বড়, 3 যেহেতু ছোটো, তাহলে আমি পরের সঙ্গে কত মানে 35 হচ্ছে, তাহলে 5-এর নামটা হলে 5 7-এ 35, তাহলে সংখ্যা হলো 157। তাহলে ভাগফল কত হলো 157, আর কিন্তু ভাগশেষ কিন্তু 0, ঠিক আছে। ভাগশেষ কিছু পড়ে নেই, ঠিক আছে। এখানে বলছে যে এই যে এখানে দিয়েছে, যে এখানে যে সংখ্যা দিয়েছে যে কত 785 মানে ভাজ্য, তাহলে ভাজ্য সমান সমান কী পাবো আমরা, ভাজ্য সমান সমান কি ভাজক গুণ ভাগফল, হ্যাঁ কি না। তাহলে ভাজক সমান কি গুণ ভাগফল দেবো আমরা, তাহলে আমরা এখানে লিখবো, এখানে ভাগ লিখবো, এখানে ধরবো আমাদের সংখ্যায় না, এখানে আমরা সংখ্যা লিখবো, ঠিক আছে। তাহলে ভাজক মানে 5, এটা কত 157, আর কি ভাগশেষ মানে কি 0, এখানে ভাজ্য সমান কি ভাজক, ভাজক সমান কি এইটা 5টার ভাজক, এটা কি ভাগফল, এটা কি ভাগশেষ। আমার হয়ে গেল। এখানে বলছে যে ভাগশেষ ভাজকের চেয়ে কি যে এনে যে ভাগশেষটা পেয়েছি আমরা, এই ভাগশেষটাকে বলছে ভাজকের চেয়ে কি ছোট, হ্যাঁ কি না। ছোট হবে না, হবে কেন, ভাগশেষ তো 0 পেয়ে গেছি আমরা, ভাজক তো আমরা জানি 5, তাহলে 5 মানে বড়, তো তাই এটা ছোট হবে, কী হবে ছোট, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ঠিক আছে। এর পরের সংখ্যাটা আমরা কোন সেম একই, আমাকে লিখে নিই। ভাজ্য মানে কি, ভাজ্য মানে কত 4 7 4, তার এই যে মানে ভাজকটা 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 474কে 4 দিয়ে ভাগ করি, 474কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে এও 4 তাহলে আমরা 4 খাওয়াই, 4 1-কে সরি এটা 4 1-কে 4, এটা 1 হবে, ঠিক আছে। এটা কত 1, 4 1-কে 4, ঠিক আছে। তারপর কি এখানে একটা 0 করে 4 10 মানে এটা কত, এটা 9 যেহেতু থাকে, এটা 1, ঠিক আছে। এটা কত, এটা 1, ঠিক আছে, এটা হ্যাঁ। তাহলে 4 1-কে 4, এবার এটাকে বিয়োগ করব, বিয়োগ করে আমাদের কত নামছে এখানে 7 এবং 4 নামলো, এবং 4 ছোট 7 বড়, তাহলে আবার 4 1-কে 4, বিয়োগ করলে 4 কয়তে 7, 3 দিতে এই 4টা নেমে গেল। আবার যেহেতু 4 যেহেতু বড়, 3 যেহেতু ছোটো, আমার দুটো সংখ্যা কত 34, এবার 4 না দেবো 4 8-এ 32, বিয়োগ করলে কত 2 কয়তে 4, 2 দিতে। তাহলে এখানে কি, এখানে 118 ভাগফল আর 2 হচ্ছে ভাগশেষ, তাহলে 118 হচ্ছে ভাগফল আর 2 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান কী হবে, মানে যে ভাজ্য দিয়ে আছে, ভাজ্য সমান কি ভাজক, ভাজ্য কত, ভাজ্য হচ্ছে কোনটা, ভাজ্য হচ্ছে যা 4 7 4 সমান কী হবে, এটা আমার এটা তো গুণ করতে হবে, কোনটা ভাজক কি 4 গুণ কত 118, আর ভাগশেষ কত 2, এনে বলেছে যে ভাগশেষ 2 পেয়েছি, আর ভাজক কী আছে 4 আছে, বলছে ভাজক ভাগশেষ চেয়ে কী হবে বড়, ভাজক তো ভাগশেষে বড়, ভাগশেষ তো 2 বেরিয়েছে, তাহলে কি বড়,
এই অঙ্কটা করতে গেলে আপনাদের কাছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ পুরো ক্লিয়ার থাকতে হবে, পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার, নাহলে কিন্তু এই অঙ্কটা আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। তারপর 3 হচ্ছে 321 ভাগ 3 দিয়ে, আগে 321টাকে লিখে নিই, কি 321 হচ্ছে আমাদের ভাজক, ভাজ্য, আর 3টা হচ্ছে ভাজক। তাই 321কে আমরা ভাগ করব, 321কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাই 3 যেহেতু পেয়ে যাচ্ছে, 3 1-কে 3, তাহলে 2 নাবছে 1 নিলাম, তাহলে 3 যেহেতু বড়, 2 যেহেতু ছোটো, আমি একটা সঙ্গে মানে পেয়ে যাচ্ছি, পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি এখানে আমরা, তাহলে এখানে কত আমরা এখানে যেহেতু আমরা কত বলে মানে 3 নামটা বলে 3 1-কে 3 হচ্ছে, কিন্তু এখানে কত বলতে 3 10-এ 30, 3 10-এ 30, আর 2 নাম হলো 91, ঠিক আছে। নাবার পর এবার কী করবো আমরা, যেহেতু 21 পেয়েছি, এবার 3 7-এ 21 মিলে গেল, তাহলে কত ভাগশেষ শূন্য হলো ভাজ্য 107, ভাগফল হচ্ছে 107, ভাগফল 107, আর ভাগশেষ কত শূন্য। তাহলে কি ভাজ্য মানে কত 321 ভাজ্য, আর ভাজক হচ্ছে 3, আর ভাগফল হচ্ছে কত আমাদের 107, আর ভাগশেষ হচ্ছে আমাদের শূন্য, ঠিক আছে। এখানে বলছে ভাজক ভাগশেষ চেয়ে কি, ভাজক ভাগশেষ চেয়ে কি ভাগ শেষের চেয়ে কি বড় হবে, কেন ভাগশেষ তো শূন্য আছে, আর ভাজক তো আমাদের কত 3 আছে, তাহলে বড় হবে, ঠিক আছে, বড়। তারপর কী বলেছে, 4টা বলেছে যে ভাজ্য ভাজক দিয়ে দিয়েছে, আমাকে লিখে নিই এখানে 7 8 9 দিয়ে ভাগ দিয়ে কত আমরা করবো 6 করবো, 6 ভাগ করবো, তাহলে কত 799, কত 799 আমরা কত ভাগ করবো 6 দিয়ে, 6 যেহেতু ছোটো, 7 যেহেতু বড়, তাহলে আমরা একে নামে 6 1-কে 6, তাহলে বিয়োগ করলে কত 6 কয়তে 7 1 দিতে, 8 9 নেমে গেল। তাহলে এবার 6 বড় না 9, ওই 1 বড়, তাহলে 6 বড়, আর হলে কত 8 হয়ে যাচ্ছে, এটা তাহলে 18 যেহেতু মিলে যাচ্ছে, তাহলে 3 6 18 হলো, মিলে গেল, 9টা নেমে গেল। আবার 6 1-কে 6 বিয়োগ করলে কত 3 পাচ্ছি, তাহলে কত 131, তাহলে 131 ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 3, এখানে লিখতে হবে যে কোথায় গেল এখানে, তাহলে 131, 6 1-কে 6, 3 6 18, 6 হ্যাঁ 131 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে কত 3, ঠিক আছে। এর পরেরটা কী বলেছে, পরেরটা বলেছে যে এটা আপনাকে লিখে নিই, ভাগ কত 9 দিয়ে, ঠিক আছে। 119 819কে আমরা কত দিয়ে ভাগ করব 9 দিয়ে, কেন ভাজক 9 তো 9 যেটা হচ্ছে, তার 9 81, 9 81, তাহলে মিলে গেল, তাহলে 9টা নেমে গেল, আবার 9 1-কে 9 শুনে গেল, তাহলে 9 1-কে 9, আর 9 81, তাহলে আমাদের মানে এখানে যে ভাগ যে ফল আছে কত হচ্ছে 91, আর ভাগশেষ কত 0, ঠিক তেমন তার সেম একই, এইটা আমরা কত 3 0 0 3 ভাগ কত বলছে 3টে বলেছে, তাই তো 3003, তাহলে 3003কে আমরা ভাগ করবো কত দিয়ে 3 দিয়ে, তো 3 10-এ 30, 0 নামলো, 3 নামলো, ঠিক আছে। এখানে একটা 0 করতে হবে, এখানে একটা 0 দিলাম, আর 3 1-কে 3 করলাম, মিটে গেল, আমাদের 0 মিলে গেল, বিয়োগ করলে মিলে যাবে, তারপর 1001, তাহলে এখানে কী হবে 1001, আর ভাগশেষ হবে কি 0, ঠিক আছে। তাহলে আজ আমি এই পর্যন্তই, হয়তো আমি এই পর্যন্তই আমি অঙ্ক দেখালাম 18 পাতা পর্যন্ত। এরপরে আমি পরের স্টেপে যাব, যেখানে লব বাই হরের বা ভগ্নাংশের অঙ্কগুলো আছে সেখানে যাব।
যদি এই অঙ্ক বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু কমেন্ট করার আগে আপনাদের কাছে যে মানে ভাজ্য, ভাজক এবং ভাগফল এবং যে ভাগশেষ আছে এইটাকে কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু আপনারা এই অঙ্কগুলো বুঝতে পারবেন না যে কীভাবে হচ্ছে। আপনারা অবশ্যই ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষটা দেখবেন, তাহলে আপনাদের কোনো দিকে অঙ্ক অসুবিধা হবে না। কেন এইটাই হচ্ছে মেন বেসিক। কেন ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ওইটা ভালো করে লক্ষ্য রাখবেন। এবং বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন।